গাছটা দুর্বল হয়ে যাবে এবং সেই গাছ থেকে কিন্তু ফল ঝরে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এবং আপনি যদি এই গাছে এই খরার প্রবণতা দেখে যদি অতিরিক্ত পানি দেন, সেক্ষেত্রেও কিন্তু সেম রেজাল্ট আপনি পাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চাষী আনোয়ার ভাইয়ের পেজ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। সুপ্রিয় দর্শক, বরাবরের মতো আমি মোহাম্মদ আনোয়ার হোসেন হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আপনাদের চাষী ভাই আজকে আপনাদেরকে খুব বেশি গুরুত্বপূর্ণ কিছু টিপস জানাবে আম গাছের ব্যাপারে। তো সেই টিপস গুলো জানার পরে আশা করি আপনাদের আম গাছের আমের ফলনও বৃদ্ধি পাবে এবং আপনারা নতুন কিছু জানতে পারবেন, যার মাধ্যমে আপনারা ভবিষ্যতে আপনারা আম গাছের সঠিক যত্ন নিতে পারবেন। প্রিয় দর্শক, এখন মাস চলতেছে আর এখন অনেকের আম গাছে এখনো মুকুল আসতেছে এবং কিছু আম গাছে এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন এই আম গাছের মতো আমের গুটি অনেক বড় বড় হয়ে গেছে। এই রকম অবস্থাতে আপনারা কি করতে পারেন সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রিয় দর্শক, যে সকল আম গাছে এখন গুটি দাঁড়িয়ে আছে বা গুটিগুলো একটু বড় হয়েছে, সেই সব আম গাছগুলোর কিন্তু এখন স্পেশাল যত্ন দরকার, স্পেশাল কেয়ার দরকার। যদি আপনি এখন এটা করতে না পারেন, তাহলে কিন্তু আপনার আম গাছের ফলন অনেক বেশি কমে যেতে পারে এবং সেই ফলনগুলো আপনার আশানুরূপ নাও হতে পারে। তো প্রিয় দর্শক, চলুন আর কথা না বাড়িয়ে আমাদের ভিডিওর মূল বিষয়ে চলে যাওয়া যাক। প্রিয় দর্শক, এই আম গাছে গুটি আসার পর প্রথম এবং বিশেষ আপনার যেটা করণীয় সেটা হচ্ছে আপনার আম গাছের গোড়ার মাটির দিকে খেয়াল রাখা খুব বেশি জরুরি। কেননা এই সময়ে গাছে অতিরিক্ত পানিও দেওয়া যাবে না, আবার খুব কম পানি দেওয়া যাবে না, যে কারণে আপনার গাছের গোড়াটা শুকিয়ে যেতে পারে। যেহেতু মাস হচ্ছে খরা প্রবণ মাস, এই মাসে এমনিতেই আবহাওয়া অনেক শুষ্ক থাকে এবং খুব দ্রুত গাছের গোড়ার পানি ফুরিয়ে যায়। যদি গাছের পানি ফুরিয়ে যায়, গাছটা দুর্বল হয়ে যাবে এবং সেই গাছ থেকে কিন্তু ফল ঝরে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এবং আপনি যদি এই গাছে এই খরার প্রবণতা দেখে যদি অতিরিক্ত পানি দেন, সেক্ষেত্রেও কিন্তু সেম রেজাল্ট আপনি পাবেন। তো এই জন্যই আপনার গাছে যেন অতিরিক্ত পানি হয়ে না যায় এবং গাছে যেন অনেক বেশি পানির সংকটও না হয়, সেদিকে আপনাকে পরিপূর্ণ লক্ষ্য রাখতে হবে। প্রিয় দর্শক, 2 নম্বর যে বিষয়টা আপনারা খেয়াল রাখবেন, এই সময়ে যেই গাছের আমের গুটিগুলো বড় হয়ে গেছে, সেই সব গাছে দেখতে পারবেন এইরকম এক একটা আমের থোকার মধ্যে আপনার 4টা 5টা বা 10টা আমের থোকা হয়। এই থোকাগুলোতে আপনারা যদি সবগুলো আম রেখে দেন বা এক একটা থোকার মধ্যে 10টা 15টা আম যদি থেকে যায়, তাহলে কিন্তু আপনার সেই আমের স্বাস্থ্য এবং গুণগত মান ঠিক থাকবে না। এ কারণে আপনাদের যাদের আমের এইরকম এক একটা থোকার মধ্যে 5টা 7টা 10টা করে আম আসে, সেখান থেকে আপনারা সেটাকে থিনিং করে দিবেন বা সেখান থেকে আম কমিয়ে দিবেন। প্রিয় দর্শক, এবার আসুন আপনার গাছে এই ফলগুলো ধরার জন্য আপনি কি কি সার প্রয়োগ করবেন। যেহেতু আপনার গাছে অনেকগুলা ফল আছে, এখন আপনার গাছের অনেক বেশি খাদ্য প্রয়োজন। সেই কারণে আপনারা এখন গাছের গোড়াটা হালকা করে নিড়ানি করে পটাশ, সালফার এবং এমওপি সার গাছের গোড়াতে দিয়ে দিতে পারেন। তাতে আপনার গাছ কিছুটা শক্তি পাবে এবং এছাড়াও আপনি যদি সম্ভব হয় আপনার গাছের গোড়ায় কিছু জৈব সারও আপনারা প্রয়োগ করতে পারেন। এই ফল ধরা অবস্থায় জৈব সার প্রয়োগ করার ফলে আপনার গাছটা কিন্তু আরো অধিক শক্তিশালী হবে এবং গাছের ফলন ধারণ ক্ষমতা আরো বেড়ে যাবে। এরপরে প্রিয় দর্শক, আপনারা বোরন স্প্রে করবেন আপনার গাছে। 1 লিটারে 1 ml হারে আপনারা বোরন আপনার গাছে স্প্রে করে দিতে পারেন। সেক্ষেত্রেও কিন্তু আপনার গাছের শক্তি বাড়বে এবং আপনার গাছের ফল ধরা প্রতিরোধ হবে এবং আপনার গাছের ফলন বৃদ্ধি পাবে। তো প্রিয় দর্শক, এই সারগুলো আপনারা এখন ব্যবহার করে দেখতে পারেন। প্রিয় দর্শক, 3 নম্বর যে বিষয়টা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে এই সময় কিন্তু আপনাদের আমে অনেক বেশি হপার পোকার আক্রমণ হয়, আমগুলোকে ছিদ্র করে ফেলে এবং আমগুলোকে নষ্ট করে ফেলে। আর এই হপার পোকার থেকে বাঁচার জন্য কিন্তু আপনারা আপনাদের আম গাছে সাইপারমেথিন গ্রুপের যে কোনো একটা ঔষধ স্প্রে করতে পারেন, যার ফলে আপনার এই হপার পোকাগুলো দমন হবে এবং আপনার আমগুলো বেঁচে যাবে। এছাড়াও আপনারা প্রাকৃতিকভাবে এই পোকা থেকে বাঁচার জন্য কিন্তু আপনাদের আম গাছে বা যে কোনো ফল গাছে ফেরোমন ট্র্যাপ ব্যবহার করতে পারেন। এই ফেরোমন ট্র্যাপের ব্যবহারের ফলে আপনার গাছের পোকাগুলো সেই ট্র্যাপে আটকা পড়বে এবং আপনার গাছ ক্ষতির হাত থেকে বেঁচে যাবে। এরপর প্রিয় দর্শক, আপনাদেরকে বলবো, যদি অনেক বেশি শুষ্ক আবহাওয়া হয়, তাহলে কিন্তু আপনারা আপনাদের যেই গাছটিতে অনেক বেশি ফলন ধরেছে, সেই গাছটিতে আপনারা নিচে মালচিং করে দিতে পারেন। মালচিং মানে হচ্ছে প্রিয় দর্শক, যখন গাছের গোড়াটা অনেক বেশি শুকিয়ে যায় সেখানে আপনারা খড়, বিচলি অথবা অন্যান্য পাতা বা খড় দিয়ে গাছের গোড়ার মধ্যে এটাকে জমা করে রাখবেন এবং সেখানে পানি দিয়ে রাখবেন। তাহলে আপনার গাছের গোড়াটা আর্দ্র থাকবে, বাইরের শুষ্ক আবহাওয়া থেকে আপনার গাছটা বেঁচে যাবে। তখন কিন্তু আপনার গাছটায় ফলন ধারণ ক্ষমতাও বেড়ে যাবে। তো আপনারা চাইলে মালচিং পদ্ধতিতে আপনার গাছের ফলন বাড়াতে পারেন। প্রিয় দর্শক, সর্বশেষে একটা সতর্কতা দিয়ে আমাদের আজকের ভিডিও শেষ করব। প্রিয় দর্শক, এই সময়ে গাছে যে সকল কীটনাশকের কথা বললাম, সেগুলো স্প্রের সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। অতিরিক্ত কীটনাশক যেন আপনাদের গাছে স্প্রে করবেন না, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের গাছের ফলনের সংখ্যা একেবারেই কমে যেতে পারে বা ফলন ঝরে যেতে পারে। সেই জন্য কোনো ধরনের কীটনাশক যদি আপনারা ব্যবহার করেন, সেগুলো কিন্তু অবশ্যই সঠিক মাত্রায় ব্যবহার করার চেষ্টা করবেন।
তো প্রিয় দর্শক, আজকের ভিডিও আশা করি আপনারা অনেকগুলো তথ্য পেয়েছেন এবং এই তথ্যের সঠিক প্রয়োগের মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের আম গাছের ফলন বাড়াতে পারেন। তো আশা করি আমাদের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, আমাদের পাশে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে আপনাদের অন্যান্য বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দিবেন। আগামীতে আরো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হব। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।